সিয়াপুর সাথে কি হয়েছে, কেন আসে নাই? আচ্ছা এটা তো বলছে না, সিয়ামের আগে বলছে না আমরা আসছি, সেটা না আসে নাই। এক্স্যাক্টলি, আমরা আসছি তাই আসে। যেখানে আমরা যাবো সেখানে তারা আসবে না, কারণ আমরা উচিত কথা বলি এর জন্য। আরে না, মানুষগুলো যার জন্য ভাইরাল তাকে অবহেলা করছে। কে কার জন্য ভাইরাল? কে কার জন্য ভাইরাল? সিয়ামকে বা লিমাপুকে অনেকে কমেন্ট করতেছে যে যাকে দিয়ে উঠলো তাকে চিনে না। আমি একটা বিষয় বলি, মানে ক্লিয়ার বলি, ওদের না উঠার কিছু নাই, উঠার কিছু নাই। ওরা জন্মগত বড় লোক, গাড়ি বাড়ি সব আছে, ভিডিও করে ওদের খেতে হবে না, ভিডিও করে ওদের টাকা ইনকাম করতে হবে না, যে কাউকে ইউজ করে উঠবে, ওদের উঠতে হবে না, ওরা এমনিতে উঠেই আছে, ওরাই আমাদেরকে টাকা দিয়ে ভিডিও করায়, বুঝছেন? এইটাই মুস্তারিন বিথির উপরে খেপলো কেন? কেউ বলছে যে আমরা আসলে তারা আসবে না। এই চুপ থাকো তো, আমি একটা কথা বলি। অনেকে মনে করতেছে স্মৃতি আপুর উপরে ফুল দোষ দিচ্ছে, স্মৃতি আপুকে মিন করে বলছে স্মৃতি আপু আসলে সে আসবে না। স্মৃতি আপুর সাথে ঝামেলা হতেই পারে, তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলে নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে, কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা আমি জানি না, বাট এটা আমাদেরকেও বলছে। এই যে আমরা এখানে 4টা মানুষ আছি না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন পাকা বুইটা আমরা বলছি, কিন্তু আসলে আমি আসলে বিশ্বাসও করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে, এটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আসলে তারা এটা বলছে, এটা একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, লিমাপুকে বলছে, সবাইকে বলছে যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, সিয়ামও বলছে আজ থেকে আরো 3 বছর আগে থেকে, আমার বিয়েরও আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন যে লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে দেখতে বোর, সেটা আমি এর পেজই প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে এত ইগো নাই। সেটা মানে এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, আমি পার্টনারের বিয়েতে যাবো না, এটা মানে কেমন না, মানে কি বলবো বলেন? আমি বলার কেউ না যে অমুক গেলে আমি যাবো না, এটা আমি এটা বলতে পারি না। আমার যদি মন চায় আমি যাবো, মন না চাইলে আমি যাবো না। আমি যখন এটা জানতে পারছিলাম যে এটা বলছে অফারটা সিয়ামদের করা হয়েছে, তখন আমি নিজে থেকেই বলছিলাম ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আমরা যাবো পরে যাবো, সমস্যা নেই, অনুষ্ঠানটা করে না, আমরা না যাই, যে ঝামেলাটা চাচ্ছি না, যেহেতু সে চাচ্ছে আর তোমরা যেহেতু, আমরা তো তাই সবাই যেটা জানি আমরাও তাই জানি, তাদের আসলে এই জায়গাটা তো সবাই অনলাইনে সবাই এটাই জানে, তাদের সাথে বেশি ক্লোজ ভালো সম্পর্ক। এই একটা কথা চিন্তা করে খালি বলছি যে না এই জায়গায় তারাই যাক, আমরা না হলে পরে যাবো। যে বিচিতে দিয়ে ভাইরাল হয়েছে, আমি বিচিকে চিনি না, এটা আমাকে বলতে পারবে না। মানে এটা আসলে আমি আপনাদের যেটা বলি, এটা কাউকে বলা উচিত না, মানে হয়তো বা বিচি ভাবি অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে, এই করছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেছে বার যদি টানে যদি নিজেই বাস নেয়, তাহলে এটা মানুষের কি দোষ? আমি এটাই বুঝি না। সে একবার ঠগে, সে আবারও ঠগে, সে বারবারই ঠগে, মানে ঠগার আমি কিছু বুঝি না। সে মনে করেন বছরকে বছর ঠকেই যাচ্ছে। এটা মানুষের, যেমন ধরেন আমি একজনকে উঠাইলাম, ওর সাথে আমার একটা ঝামেলা, আমি তো আমি এখান থেকে শিক্ষা নিবো না যে ওই মানুষটাকে তুললাম, এই মানুষটাকে পরের জনকে তুলে পরের জন এই করবে, উনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠগাই যায়। কি আর বলবো, মানে তারা একটা সার্কেল নিয়ে সবসময় থাকে, আমরা যদি সার্কেলের ভিতরে সবসময় ছিলাম না, আমরা জাস্ট ট্যুর গুলোতে জয়েন করতাম। এটাই আসলে আমার তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কেমন জানেন, আমাদের ভাবি ভাই এইরকম, নট এইরকম যে মানে হ্যাঁ কোনো তাদের সঙ্গে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক বা ভালোবাসা ছিল না। যেমন উনাদের সঙ্গে যারা ঘুরে অনেকেই আছে, যারা স্বার্থ নিয়ে ঘুরে, যারা মনে করেন 24টা ঘন্টা ক্যামেরা এরকম করে অন করে রাখে। তো যাই হোক, এগুলো আসলে বলার কিছু নাই, একজন দুজনকে বলতে গিয়ে উনি সবাইকে হয়তো বলে ফেলে, হ্যাঁ এটাই, বাকিরা কষ্ট পায়, এইটাই যে ধরেন আমরা দেখেন ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা কারোর সঙ্গে কোনো নাটক করি না যে অমুককে উঠাইছি ও এখন এই করছে, ইমোশনাল ভয়েস দিচ্ছে, আমরা এরকম কোটি কোটি টাকা একজনকে ইনকাম করে দিচ্ছি, কাউকে কোটি কোটি টাকা ইনকাম করে দেয়নি, যে যার যোগ্যতা ইনকাম করছে। আপনারা মনে করেন যে যার ভিউ বেশি বা ফলোয়ার বেশি সেই হয়তো লিডার, সেরকম কিছু নাই। আর আমার জন্য একজন কোটি কোটি টাকা ইনকাম করছে, আমার জন্য অবভিয়াসলি আমার উসিলাতে আছে, প্রমাণ আছে, এরকম সবাই জানে, কেউ না জানা নাই, সবাই আছে যে কোটি টাকা ইনকাম করছে, এটা সত্যি আছে, অবশ্যই আছে। কিন্তু তবুও কখনো কি দেখছেন যে স্মৃতি এসে কখনো বলছে যে আমার দ্বারা কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে, আমার দ্বারা কেউ ফেমাস হয়েছে, আমার দ্বারা অনেক বড় ব্লগার হয়েছে? কখনো বলবো না। কেন বলবো? তার রিজিকে ছিল বলে সে পাইছে। মুস্তাকিনের মুখ ফুটছে, ভদ্র শয়তান। আমি একটা কথা বলি, আপনি যদি কিছু না করেন, আপনি নিজে আপনি যখন সিঙ্গেল লাইফে আসছেন, আপনার কেউ নাই, তখন থেকে আপনি নিজে পেজ খুলে নিজে মায়ের সাথে, বোনের সাথে, ফ্রেন্ডের সাথে ভিডিও করে এই জায়গায় আসছেন, একজনের পেজ প্রমোশন করছেন 3 বছর, তার বিয়েতে আসছেন, আপনার কোনো দোষ নাই, আপনাকে তারপরও কথা শুনতে হচ্ছে। তাহলে কি আপনি তখনও ভদ্র হয়ে থাকবেন? মানে চুপ থাকবেন? আমি তো এখন অভদ্রতা কিছু করতেছি না, আমি জাস্ট কিছু কথা ক্লিয়ার করলাম। বাপ্পি হচ্ছিল স্মৃতির টাকায় বসে বসে খাচ্ছে। বাপ্পির যা আছে তা আপনি এবং আপনার বাপ দাদা এবং আপনার তারও যদি বাপ দাদা থাকে, তাদেরকে বসিয়ে খাওয়ানোর মতো অ্যাবিলিটি ওর বা ওর ফ্যামিলির আছে, আলহামদুলিল্লাহ। আর সিয়ামেরও আছে, সিয়াম কাউকে দিয়ে উপরে উঠে নাই, উঠতে হবে না, ভিডিও করে টাকা ইনকাম করতে হবে না। এবার আমাদের সবারই আছে, আমরা নিজেরা ভিডিও করলে মিলিয়ন ভিউজ হয়, আলহামদুলিল্লাহ। আমাদের কারোর মাধ্যমে আরো আমাদের কোনো লিডার লাগবে না, যদি কপিরাইট 20টা উঠাই আমাদের তাও কোনো লিডার লাগবে না।
এইটাই। পাঁচ আটা পাবলিক আমরা না, যারা পাঁচ আটা তারা চুপ হয়ে আছে। Yes, যারা পা চাটে তারা এখনো চুপই আছে। তারা চারটেই থাকবে। যারা চাটু, সেটাই যদি তাদের জীবনে, এটাই ভাই, ওই যে হাদি ভাই একটা কথা বলছিল না যে আসলে ওই বীরের মতো একদিন বাঁচলেই হবে, তা আমাদের বিষয়ে করোনা লাইভের মধ্যে স্মৃতিরে যে খারাপ ভাবে মানে যে গালিটা দিছে এম ওয়ার্ড, ওটা আমি ফুলি বলবো না কারণ ওটা অনেক খারাপ একটা ভাষা। সো এম ওয়ার্ড দিয়ে যে ভয়েসটা পাঠাইছে আমাদের লিডার সাহেব, আমি তো জাস্ট এটা ক্লিয়ার করে বলতেছি আসলে এম কে সেটা পাবলিক এমনি জানে যাবে ইন ফিউচারে। সো এটা আমার লেট আউট করা লাগবে না, আর এটার প্রতিবাদ আমি একদিন না একদিন করবোই। হবে।